তো অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ভেরিফিকেশন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ভেরিফিকেশন চলছে। তার জন্য কিন্তু নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে এবং সেই পোর্টালে গিয়ে আধার কার্ড নাম্বার, আধারের ফটো, ভোটার কার্ড নাম্বার, ভোটারের ফটো দিয়ে কিন্তু অনলাইনে ভেরিফিকেশন চলছে। এবার আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এটা একটা ভুয়ো ওয়েবসাইট, কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইট থেকে কোনো রকম রেজিস্ট্রেশন কেউ করবেন না, বা অনেকে ভয় পাচ্ছেন, অনেকে ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তবুও ভয় পাচ্ছেন যে অন্য কোনো ফ্রড ওয়েবসাইট বা থার্ড পার্টি ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করলাম কিনা। তো একটি প্রমাণ আমি দেখাচ্ছি, একটি নয় অনেকগুলি প্রমাণ দেখাচ্ছি। এই অন্নপূর্ণা যোজনার যে অনলাইন ভেরিফিকেশন, এই নিয়ে কিন্তু অনেকগুলি ভিডিওর তরফ থেকে অনলাইন পোস্ট করা হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিও বারাসাত 2 এর পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, যে লিঙ্কে আমি দেখিয়েছিলাম, যে লিঙ্কের মাধ্যমে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের রেজিস্ট্রেশন চলছে বা ভেরিফিকেশন চলছে, সেই নিয়ে কিন্তু তিনি পোস্ট করেছেন। অফিসিয়ালি পোস্ট করা হয়েছে এবং এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে পরিবর্তিত অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্তের জন্য আরো ভিডিও আছে, আমি লিস্ট দেখাচ্ছি। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে AYN24P। এই লিঙ্কে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4 সংখ্যা দিন, অর্থাৎ যেভাবে অনলাইন স্ট্যাটাস দেখা যাচ্ছে। মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে লগ ইন করবেন, একাধিক নাম দেখায়, আপনি নিজের নাম ওপেন করবেন। অনেক সময় ব্যাংকের যে লাস্টের 4টে অক্ষর থাকে হয়তো অনেকের সাথে মিলে যায়, সেক্ষেত্রে দেখবেন অনেক স্ট্যাটাসে কিন্তু একটার অধিক নাম আসে। সার্চ করতে গেলে যখন আপনারা ব্যাংকের নাম্বার দিচ্ছেন লাস্ট 4 ডিজিট, তখন কিন্তু একের অধিক নাম আসতে পারে, তো সেখান থেকে আপনারা নাম খুঁজে নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু পোস্ট করা হয়েছে ভিডিওর তরফ থেকে, অর্থাৎ এই যে ওয়েবসাইট এটা কিন্তু সত্য রয়েছে, শুধুমাত্র একটা ভিডিও নয়। পরবর্তী ভিডিও দেখাচ্ছি ভিডিও বারাসাত 2, এর পরবর্তী ভিডিও বনগা, তার তরফ থেকে পোস্ট করা হয়েছে। পরবর্তী ভিডিও বাদুরিয়া, এর তরফ থেকে পোস্ট করা হয়েছে। ভিডিও আমডাঙ্গা, এর তরফ থেকেও পোস্ট করা হয়েছে। হালিশহর মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেও পোস্ট করা হয়েছে। হাবড়া 1 ডেভেলপমেন্ট ব্লক, তো হাবড়া 1 ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকেও কিন্তু পোস্ট করা হয়েছে। তো একাধিক ভিডিওর তরফ থেকে কিন্তু এই একই জিনিস পোস্ট করা হয়েছে, যে আপনারা যে পোর্টাল আমি দেখালাম বা যে পোর্টাল সবাই দেখাচ্ছে অনলাইন ভেরিফিকেশনের জন্য, সেই পোর্টালের মাধ্যমেই কিন্তু এই রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকটা ভিডিও তরফ থেকে লেখা হয়েছে। এবং আরো একটি বিষয় লেখা হয়েছে যে এই লিঙ্কটা কিন্তু খুব বেশি দিন কাজ করবে না, অর্থাৎ 2 দিন বা 3 দিন এর মধ্যেই কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনারা না করতে পারেন অনলাইন ভেরিফিকেশন, যদি আপনি বাড়ি বসে না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সাইবার ক্যাফেতে যাবেন, অথবা আপনি স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করবেন, স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন, তারা কিন্তু সঠিক তথ্য আপনাদের দেবে। তো এতগুলি প্রমাণ আপনারা দেখালাম, সবগুলোই কিন্তু ভিডিওর তরফ থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে ফেসবুক পেজে, ঠিক আছে। ভিডিও বাদুরিয়া রয়েছে, ভিডিও বনগা রয়েছে, ভিডিও বারাসাত 2 রয়েছে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আমডাঙ্গা রয়েছে, মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, এখানে বাদুরিয়া দেখালাম। হালিশহর মিউনিসিপ্যালিটির তরফ থেকে পোস্ট করা হয়েছে। হাবড়া 1 ডেভেলপমেন্ট ব্লক, বারাসাত ভিডিও তরফ থেকে পোস্ট করা হয়েছে। এরকম যাবতীয় ভিডিও তরফ থেকে কিন্তু এই পোস্টটাই করা হয়েছে, যেখানে বলা হয়েছে ওই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইন থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিন। তবে আরো একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু যারা বিএলও ছিলেন তাদের প্রত্যেককেই ডাকা হয়েছে এই ভেরিফিকেশনের কাজ করার জন্য, অর্থাৎ কাদের কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে, কারা কারা শিফটেড, কারা কারা ডুপ্লিকেট, এই তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। আগামী কালই হয়তো বিএলওদের সঙ্গে মিটিং করবে এবং বিএলওদের কিন্তু এই কাজে সহযোগিতা করতে হবে, ঠিক আছে। বিএলওদের কিন্তু এই ভেরিফিকেশন সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে হয়তো যদি আপনারা অনলাইন না করতে পারেন, আপনারা ব্লক অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। অনেক জায়গায় কিন্তু ডকুমেন্ট কালেক্ট করছে এবং কালেক্ট করে নিয়ে গিয়ে তারা অফিসে গিয়ে সাবমিট করছে। তো এটা আপনি বাড়ি বসেও করতে পারেন, কোনো রকম সমস্যা নয়। আর যেহেতু অনেকে মনে করছেন যেহেতু ওয়েবসাইটের মধ্যে জিওভি লেখা নেই, তাই হয়তো এই ওয়েবসাইটটি ফেক বা ভুয়ো। তো এতগুলি ভিডিওর তরফ থেকে যেহেতু পোস্ট করা হয়েছে, সেক্ষেত্রে কোনোভাবে ভুয়ো হতে পারে না। আপনার তবুও চেক করে দেখে নেবেন, ভিডিও থেকে জিজ্ঞাসা করবেন, ভিডিওর কাছে জিজ্ঞাসা করবেন, বা স্থানীয় যে ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে এই তথ্য ঠিক কিনা, বা আমরা অনলাইন থেকে ভেরিফিকেশন করবো কিনা। আর একটা বিষয় আপনারা দেখেছেন, যখন আপনারা ডিটেলস দিচ্ছেন, প্রথমে ব্লক সিলেক্ট করছেন, তারপরে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, সার্চ করলে কিন্তু আপনার নামই আসছে। হয়তো সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অনেকের থাকে, শেষের 4টে সংখ্যা সেম থাকে, সেক্ষেত্রে একের অধিক আসছে। যেমন আমি সকালে দেখিয়েছিলাম একজন ব্যক্তি, মানে যে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করেছিলাম, সেখানে কিন্তু 2জন ব্যক্তির নাম এসেছিল।
এবার এরকম যদি আপনার ক্ষেত্রে আসে তাহলে আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন বা ভেরিফাই ক্লিক করবেন বা আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার যাবতীয় তথ্য চলে আসবে, আপনারই কিন্তু যাবতীয় তথ্য আসবে, যেমন লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, লক্ষ্মীর ভান্ডারের ফোন নাম্বার, লক্ষ্মীর ভান্ডারে কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে সেটা চলে আসবে, এবং তার পরবর্তী কিন্তু আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, এর পরবর্তী ভোটার কার্ড নাম্বার দিতে হবে, ভোটার কার্ড আপলোড করতে হবে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, বা আপনি সিএ তে অ্যাপ্লাই করেছিলেন কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। পাশাপাশি আপনার আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে সেই সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা বা আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা সেটাও কিন্তু তারা জানতে চাইছে বা সেখানে ফিল আপ করতে হচ্ছে, তারপরে কিন্তু ফর্মটাকে সাবমিট করতে হচ্ছে। তো আপাতত শুধুমাত্র একটা জেলায় অর্থাৎ নর্থ 24 পরগনায় কিন্তু এই লিঙ্কটা দিয়েছে, এখনো পর্যন্ত অন্য কোনো জেলার আপাতত আমি দেখিনি। হয়তো খুব তাড়াতাড়ি কিন্তু পরবর্তী যে জেলা রয়েছে, যেমন নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, কুচবিহার রয়েছে, এরকম যাবতীয় বীরভূম রয়েছে, এরকম যাবতীয় জায়গায় কিন্তু এই লিঙ্ক আসতে পারে এবং অনলাইন থেকে আপনারা বাড়ি বসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন করতে পারবেন। যেহেতু বলা হয়েছে 25 তারিখের মধ্যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কাজটা হয়তো দ্রুত হবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই পরবর্তী কোনো জেলার লিস্ট আসবে বা পরবর্তী কোনো জেলার ওয়েবসাইট আসবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশনের জন্য, সেই ভিডিও কিন্তু সর্বপ্রথম আমরা এই চ্যানেলে আপলোড করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।